নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বাংলা সহায়তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, আশা করি আপনারা জানেন। এর আগে রাজ্য সরকার আমলে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছিল। তো প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো বাংলা সহায়তা কেন্দ্রে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বিএসকে নিয়ে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কী জানান সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো সিএসসি নিয়ে একটা বড় খবর উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো বিএসকে নিয়োগ ভয়ঙ্কর। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলা সহায়তা কেন্দ্রকে ঘিরে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ। তার দাবি, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি স্বচ্ছ তদন্ত করে কেন্দ্রগুলিকে নতুন করে বাছাই করারও দাবি জানান তিনি। শুক্রবার কলকাতার ধরাধান্যে অডিটোরিয়াম কমন সার্ভিস সেন্টারে সিএসসি 17তম বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বহু অনুপ্রবেশকারী সরকারি পরিচয়পত্র পেয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তার কথায়, দীর্ঘদিন ধরে দেশকে সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা করতে হয়েছে, তাই এই ধরনের অনিয়ম বন্ধ হওয়া জরুরি। মন্ত্রী বলেন, বাংলা সহায়তা কেন্দ্রগুলির কাজকর্ম স্বচ্ছভাবে তদন্ত করে পুনরায় বাছাই করা উচিত। তারপর সেগুলিকে কমন সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত করে নতুনভাবে চালু করার প্রস্তাব দেন তিনি। এদিন অনুপ্রবেশ ইস্যুতে সরব হন দিলীপ ঘোষ। তো এই বিষয়ে বন্ধু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, পূর্বতন সরকারের চালু করা প্রায় 3000 বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে পুরোপুরি বন্ধ করে বা পুনর্গঠন করে সেগুলোকে সিএসসি এর আওতায় আনা হবে। ঠিক আছে, তো অভিযোগ তো করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তো এবার কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র বন্ধ করে, ঠিক আছে, সেটা বন্ধ হবে নাকি পুনর্গঠন হবে সেটা পরের কথা পড়ে, কিন্তু সিএসসির ভালো খবর রয়েছে। ঠিক আছে, সব কিছু এখন সিএসসিতেই হবে, এটা কিন্তু আপনাদের আগে থেকে বলে আসছে। অনেকে কিন্তু এই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। এর আগে একটা 1-2 মাস হলেও হয়তো একটা ভিডিও রিলিজ করেছিলাম। ঠিক আছে, তো আমি কিন্তু বলেছিলাম যে এবার কিন্তু বিএসকে থেকে কিন্তু সিএসসির গুরুত্ব অনেকটাই বেশি হবে এবার, কারণ কেন্দ্র সরকার সিএসসি কিন্তু কমন সার্ভিস সেন্টার আশা করে আমরা জানি। তো এই হিসেবে কিন্তু বিএসকে অনেকটাই ডাউনে চলবে। অ্যাকচুয়ালি কী হবে সেটা এখন সরকারই জানে, কিন্তু ছাঁটাই হবে না আশা করছি, ছাঁটাই করবে না, তবে পুনর্গঠন করা হবে। এর যে ডাটা এন্ট্রি অপারেটরস রয়েছে, তো অবশ্যই যোগ্য যারা রয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রে থাকবে, এটা পরিষ্কার। জেনেছি যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে। তো হয়তো আর নোটিফিকেশন আসছে না, নাকি আসবে সেটা কিন্তু এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে হয়তো নোটিফিকেশন ফিউচারে নাও হতে পারে। ঠিক আছে, যেহেতু এখন নতুন রাজ্য সরকার সিএসসি বেশি গুরুত্ব দিচ্ছে, তো আশা করি বিএসকে কি হবে তো সেটা আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন। আমি কিছু বলছি না এই বিষয়ে। তো এবার কথা হচ্ছে, বিএসকে কি তাহলে বন্ধ হয়ে যাবে? বিএসকের গুরুত্ব কি তাহলে থাকবে না? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন।